ঠাকুরের সঙ্গে একটি অদ্ভুত ভৌতিক কাণ্ড ঘটেছিল বেনিপালের বাগানে। সারদামা সেই দিনের ঘটনাটি উল্লেখ করে বলছেন, একবার বেনিপালের বাগানে রাখালকে সঙ্গে করে গেছেন। তিনি বাগানের দিকে বেড়াচ্ছেন। ভূত এসে বলে কি, তুমি কেন এখানে এসেছ? জ্বলে গেলুম আমরা, তোমার হাওয়া আমাদের সহ্য হচ্ছে না, তুমি চলে যাও চলে যাও। তাঁর পবিত্র হাওয়া, তাঁর তেজ ওদের সহ্য হবে কেন? তিনি তো হেসে চলে এসে কারুকে কিছু না বলে খাওয়া দাওয়ার পরেই একখানা গাড়ি ডেকে দিতে বললেন। কথা ছিল রাতটা ওখানে থাকবেন। তারা বললে, এত রাতে গাড়ি পাবো কোথায়? ঠাকুর বললেন, তা পাবে, যাও। তারা তো গিয়ে গাড়ি আনলে। তিনি সেই রাতেই গাড়ি করে চলে এলেন। অত রাতে ফটকে গাড়ির শব্দ পেয়ে কান পেতে শুনি ঠাকুর রাখালের সঙ্গে কথা বলছেন। শুনেই ভাবলুম, ও মা, কি হবে যদি না খেয়ে এসে থাকেন? কি খেতে দেব এই রাতে? অন্যদিন কিছু না কিছু ঘরে রাখতুম, এই সুজি হোক যাই হোক, কেননা কখন খেতে চেয়ে বসবেন ঠিক তো ছিল না। তা সেদিন আসবেন না জেনে কিছুই রাখিনি। মন্দিরের ফটক সব বন্ধ হয়ে গেছে, রাত তখন 1টা। তিনি হাততালি দিয়ে ঠাকুরদের সব নাম করতে লাগলেন। কি করে যেন দরজা খুলিয়ে নিলেন। আমি বলছি, ও যদুরমা, কি হবে? তিনি শুনে বুঝতে পেরে তার ঘর থেকেই ডেকে বলছেন, তোমরা ভেবো না গো, আমরা খেয়ে এসেছি। পরে রাখালকে সেই ভূতের কথা বলতে সে বলছে, ও বাবা, তখন বলনি, ভালোই করেছো, তাহলে আমার দাঁত কপাটি লেগে যেত। শুনে আমার এমনি ভয় হচ্ছে।